আজকে কোনো কন্টেন্ট নয়, আজকে আমরা কিছু বলতে চাই। সবার আগে এই ভিডিওটা দেখো। আমি তো কৃষ্ণ চাই না যে সংসারের সুখের জন্য আমাকে ছেড়ে দেবে। আমি তো মহাদেব চাই যে আমাকে পাওয়ার জন্য গোটা ব্রহ্মাণ্ড উলটপালট করে দেবে। এই ভিডিওটা আমি এইভাবে দেখার আগে অনেকদিন আগে একটা পেজে একটা পোস্ট দেখেছিলাম, সেখানে ঠিক সেম কথাটাই লেখা ছিল। তখন কথাটাকে আমি একটু ইগনোর করে গেছিলাম, কিন্তু রিসেন্টলি আমি দেখছি এই টপিকটাকে নিয়ে বিভিন্ন রকম ভিডিও হয়েই যাচ্ছে। তাই ভাবলাম এটার ব্যাপারে আমরা কিছু বলি। মানুষ কি এতটা যোগ্য হয়ে গেছে, মানে তাদের কি যোগ্যতা এতটা হয়ে গেছে যে তারা ভগবানের বিচার করছে? যিনি আমাদের বিচার করেন, যিনি আমাদের পালন করেন, আমাদের পালনকর্তা জগৎ পিতা, তার বিচার করছে মানুষ। আচ্ছা, তোমরা ভেবে নিচ্ছটা কি? মানে ভগবান শ্রীকৃষ্ণকে যদি অপমান করো তাহলে তোমরা শিব পেয়ে যাবে, আর শিবকে যদি অপমান করো তাহলে তোমরা শ্রীকৃষ্ণকে পেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা এমন না। আমার যতদূর ধারণা, ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেব তারা কিন্তু একে অপরের আরাধ্য, তারা কিন্তু একে অপরের পূজা করে, তারা একে অপরের পরম বন্ধু। তাদের দুজনের মধ্যে কাউকেই যদি অপমান করা হয় তাহলে কিন্তু কেউই খুশি হয় না, বরং একটু রেগেই যায়। এইখানে যে বিষয়টার কথা বলছে সবাই, মানে মহাদেব যখন তাণ্ডব করেছিল ভালোবাসার জন্য, মানে তোমরা মাতা সতীর কথা বলছো, তো যখন মহাদেব মাতা সতীর দেহটা নিয়ে তাণ্ডব করছিল, তখন যদি ভগবান বিষ্ণু নিজের চক্রের দ্বারা সেটার 51টি খণ্ড না করতেন তাহলে কিন্তু মহাদেব শান্ত হতেন না। আর তিনি যদি শান্ত না হতেন, এই সৃষ্টি কিন্তু রসাতলে চলে যেত। আর ভগবান বিষ্ণু যেহেতু আমাদের পালনকর্তা, তিনি কিন্তু কখনোই এটা হতে দিতে পারেন না, তাই তিনি কিন্তু এই সৃষ্টিকে রক্ষা করেছেন। আর তোমরা ত্যাগের কথা বলছো, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোনোদিনও শ্রী রাধাকে ত্যাগ করেনি। তার প্রমাণ স্বরূপ তোমরা দেখবে শ্রীকৃষ্ণের পাশে কিন্তু শ্রী রাধারই পুজো হয়, রুক্মিণী বা তার অন্য কোনো পত্নী কিন্তু নয়। আর আমাদের যোগ্যতা কি আছে যে আমরা ওনাদের বিচার করব যারা আমাদের সৃষ্টি করেছে? তারা এই ভিডিওগুলো করছে, তাদের মধ্যে কেউ কি পারবে মহাদেবের মতো বিষকে নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হতে? আর কজনই বা পারবে শ্রীকৃষ্ণের মতো এক আঙুলে গোবর্ধন পাহাড়কে তুলে ধরে রাখতে? কজনের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে মাতা পার্বতীর মতো স্বামীর কণ্ঠে হাত রাখলে কোনো বিষও তার শরীরে আর প্রবেশ করতে পারবে না, তার কণ্ঠেই থেকে যাবে? কজনই বা পারবে শ্রী রাধারানীর মতো নিঃস্বার্থভাবে ভালোবাসতে? তার জন্যই কিন্তু শ্রী রাধারানীকে আজকে প্রেমের দেবী হিসেবে পূজা করা হয়। আমরা যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, ঠিক তেমনই কিন্তু প্রত্যেক সোমবার বাবা মহাদেবের মাথাতেও জল ঢালি। মহাদেবকে অপমান করলে যেমন শ্রীকৃষ্ণকেও পাওয়া যাবে না, তেমনই শ্রীকৃষ্ণকেও অপমান করলে কিন্তু মহাদেবকেও পাওয়া যাবে না। আর সবশেষ আমি একটাই কথা বলবো, নিজের সীমাটা কিন্তু সবসময় মনে রাখা উচিত। সীমার বাইরে গিয়ে কোনো ভিডিও করা উচিত বলে কিন্তু মনে হয় না। আর ভগবানকে নিয়ে ভগবানকে অপমান করার মতো যদি ভিডিও হয় সেটা কোনো, তাহলে কিন্তু অবশ্যই সেটা সীমা লঙ্ঘনই হয়। তাই এটা না করাই ভালো।